আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে কিভাবে তেহারি রান্না করা যায় এবং সেই তেহারিটা কিভাবে বাবুর্চিদের মতন টেস্ট পাওয়া যায় সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। আমি যতটা পারবো আপনাদের সাথে প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে এক্সপ্লেন করতে। আর যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু অনেক ইনফরমেশন আপনারা মিস করবেন। তো আমি শুরু করি। প্রথমে আমি কিন্তু মাংসটাকে এখানে মেরিনেট করে নিয়েছি। এখানে আমি 2 কেজি তেহারির মাংস নিয়েছি। আপনারা কিন্তু তেহারির জন্য যখন মাংস কিনবেন তখন তেহারির কথা বলে কিনবেন, ওরা তখন ছোট ছোট করে টুকরো করে দেয় এবং তেহারির জন্য ছোট ছোট টুকরো মাংসটাই বেশি ভালো হয়। তো 2 কেজি মাংসতে আমি এখানে 3 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কিছু গরম মশলা যেমন বড় এলাচি 4টা, কিছু দারচিনি, তেজপাতা, কিছু লং দিয়ে দিয়েছি এবং এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের মেজারমেন্টটা আপনাদের যার যার টেস্ট অনুযায়ী, কিন্তু তেহারিতে কাঁচামরিচ একটু ঝাল হলে ভালো হয়। তো যাই হোক, এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আর 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আর 100 গ্রাম পরিমাণ আমি এখানে টক দই দিয়েছি। আর বেরেস্তা করা তেল ছিল সেটা আমি এখানে দিয়েছি। বেরেস্তা করা তেলটা দিলে তেহারির ফ্লেভারটা খুব ভালো আসে। তো বেরেস্তা করার তেল আমি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ। এখন আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে এটাকে মেরিনেট করতে রেখে দিতে হবে এবং কিছু পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতাটা অপশনাল, বাট তেহারির ক্ষেত্রে আমি সবসময় পুদিনা পাতাটা দিই। পুদিনা পাতাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, আপনারাও চেষ্টা করবেন দিতে। তো যাই হোক, এখানে আমি হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিয়েছি। ব্যাস, এখন একটু ভালো মতো সব কিছুকে মিক্স করে দেন আমি এটাকে ঢেকে রেখে দিব মেরিনেট হওয়ার জন্য প্রায় আধা ঘন্টার মতো। তার পাশাপাশি আমি অন্যান্য প্রস্তুতি নিয়ে নিব। এখন এটাকে আমি মেরিনেট হওয়ার জন্য রেখে দিলাম। পাশাপাশি আমি এখানে 2.5 কেজি চাল নিয়েছি। আপনারা সমান সমানও নিতে পারেন, কিন্তু আমি 2.5 কেজি নিয়েছি, নাহলে মাংস বেশি চাল কম হয়ে যায়। প্রথমে আমি চালটাকে একবার ধুয়ে নিই, তারপর আধা ঘন্টার জন্য আমি চালটাকে ভিজে রেখে দিই। কারণ হচ্ছে তাতে চালটা খুব ঝরঝরা হয় তেহারিতে এবং ফ্লেভারটাও খুব ভালো আসে, রঙটাও খুব ভালো আসে। তো আমি এখানে আধা ঘন্টার জন্য আমি চালটাকে ভিজিয়ে রেখে দিলাম। আমি তারপরে মাংসের পাতিলটা চুলায় দিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, প্রথমে 3-4 মিনিটের মতন আপনি হাই হিটে কিন্তু রাখবেন। যখন বলক উঠে যাবে তখন আপনি মিডিয়াম হিটে দিয়ে দিবেন। কিন্তু প্রথমেই যদি আপনি হিটটা কম থাকে তাহলে হবে না। প্রথমেই আপনি 3-4 মিনিটের মতন হাই হিটে রান্না করবেন। তাহলে হয় কি, আপনার পেঁয়াজটা গলা শুরু করবে এবং সব মশলাগুলোরও ফ্লেভারগুলো বের হওয়া শুরু করবে। যখন বলক উঠে যাবে তখন আপনি আঁচটা কমিয়ে দিবেন। এবং আমি এখানে তেহারি মশলা, হাতের বানানো তেহারি মশলা আমি এখানে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এর চেয়ে কম দিলেও হবে না, এর চেয়ে বেশি দিলেও হবে না। বেশি দিলে বেশি সেন্টটা বেশি লাগবে, আর কম দিলে আবার ভালো লাগবে না। তো 3 টেবিল চামচ আমি দিয়েছি, যেহেতু আমার এখানে 2 কেজি মাংস। আর এখানে আমি 1.5 কেজি আলু কেটে একটু হালকা লবণ আর একটু জাফরানি রং লাগিয়ে মাখিয়ে নিয়েছি। ওখানে আমার মাংস তো রান্না হচ্ছে, মাখিয়ে তারপর কিছুক্ষণ রেখে এরপরে এটাকে আবার তেলে ভেজে নিচ্ছি। অবশ্যই তেলে ভেজে দিবেন, তাহলে আপনার তেহারিতে আলুর রঙটাও খুব ভালো আসবে এবং আলুর টেস্টটাও খুব ভালো আসবে। তো যাই হোক, কিছুক্ষণ আমি 10 মিনিটের মতন এখানে ভেজে নিয়েছি আর এখানে আমার মাংসটা প্রায় গলে আসতেছে। আর একটা কথা বলি, আমার কিন্তু এখানে মাংসে 1 ফোঁটাও বাড়তি কোনো পানি লাগে নাই। মাংসটাকে মেরিনেট করে রাখার এটাই হচ্ছে মেন রিজন। মাংস মেরিনেট করার জন্য মাংসের ফুল যে পানিটা উঠেছে সেই পানিতেই পুরো মাংসটা আমার সেদ্ধ হয়েছে। এরপর আমি এখানে কাটা আলু বুখারা এবং কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর এই যে পানি দেখলেন সেটা হলো জাস্ট ওটা ধুয়ে তারপর একটু দুধের পানিটা দিলাম আর কি, বাদামের। আর তেহারিতে কিন্তু কাজু বাদাম এবং কাঠবাদাম দুইটা একদম মাস্ট দিতে হবে, নাইলে আপনার তেহারির মেইন আপনি ফ্লেভার পাবেনই না। আর পাশাপাশি আমার যে চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে একটা স্ট্রেনারে ঝরিয়ে রেখেছি। আর এখানে আমার মাংস তৈরি হয়ে গেছে। এখন আমি মাংসটাকে আমি বাগার দিব। এখন আমি যেই পাতিলে আমি দম দিব চালটা, সেই পাতিলে আমি বাগার দিব। আমার বেরেস্তা হয়ে গেছে। বেরেস্তাকে উঠিয়ে কিছু বেরেস্তা সহ আমি ওই মাংসটাকে এখন এই পাতিলে ঢেলে দিব। প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করবেন, আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং পুরোপুরি বাবুর্চির মতন আপনারা ফ্লেভার পাবেন আপনাদের তেহারিতে। তো আমি আমার মাংসটাকে এখন আমি বাগার দিয়ে দিলাম।
এই পাতিলেই আমি কিন্তু দম দিব। এখন ভালো মতন আমি এটার মধ্যে বেরেস্তার তেলটাতে, প্রথমেও আমি বেরেস্তার তেল দিয়েছি, আবার আমি বেরেস্তা সহ বেরেস্তার তেলের মধ্যে বাগার দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পানি দিয়েছি, যেহেতু 2.5 কেজি চাল, আমি এখানে 2.5 লিটার পানি দিয়েছি। আপনারা আপনাদের চাল অনুযায়ী পানি দিবেন। তারপর আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন তেহারিতে। তেহারির কালার এবং তেহারির টেস্ট অনেক ভালো হয়, খুব মিষ্টিও হবে না, কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবং পাশাপাশি আমি এখানে আন্দাজ মতন লবণ দিয়ে দিয়েছি। আর গুঁড়ো দুধ তো অবশ্যই দিবেন। এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি 300 গ্রাম পরিমাণ। কিছু কাঁচামরিচ আবারও দিয়ে দিলাম, আর দিয়েছি কেওড়া জল বা আপনি গোলাপ জল যেটাই চান দিতে পারেন, এবং 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এই আইটেমগুলো অবশ্যই দিবেন। তারপরে আপনি চাল ঢেলে দিবেন। চাল ঢেলে দিয়ে হাই হিটে আপনি কতক্ষণ রান্না করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার চাল এবং পানিটা বলক না উঠে। তেহারির এই জায়গাটাও অনেক ইম্পর্টেন্ট। এই জায়গায় কিন্তু আপনাদের তাপমাত্রার যে মাপটা খুব পারফেক্টলি করতে হবে, নইলে আপনার দেখা যাবে চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে, আর না হলে দেখা যাবে চালটা কাঁচা পাকা থেকে যাবে। কাঁচা পাকা থাকলেও ভালো লাগে না, বেশি সেদ্ধ হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না। তো এই জিনিসটা আপনারা আপনাদের আন্দাজ মতন করবেন। আর অবশ্যই আপনারা যখন দেখবেন যে পানিটা পুরোটা শুকিয়ে যাচ্ছে, তখন আপনারা কিন্তু চারপাশ থেকে চালটাকে আপনারা মাঝখানে নিয়ে আসবেন, ছড়িয়ে রাখবেন না, তাহলে আপনার চালটা পারফেক্টলি হবে এবং ঝরঝরা হবে। এই টেকনিকগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। বাস হয়ে গেল তেহারি আমার। আপনারাও এভাবে অবশ্যই তেহারিটাকে রান্না করার চেষ্টা করবেন। তেহারি সবাই কম বেশি রান্না করতে পারে, আমি জানি, কিন্তু যারা নতুন, যারা বাবুর্চির মতন টেস্ট পেতে চায়, যারা জানে না কিভাবে করতে হবে, আমি এই ভিডিওটা আসলে তাদের জন্য, আর যারা জানে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এখন আমার তেহারি একদম কমপ্লিট। এখন আমি এটাতে ওই যে বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো ছিটিয়ে দিচ্ছি। এখন আমার তেহারিটা দমে থাকবে একদম লো হিটে। আপনারা একটা তাওয়া দিয়ে, তাওয়াটা প্রথমে হাই হিটে দিয়ে তারপরে আবার লো হিটে দিয়ে তারপরে আপনারা তেহারিটাকে দম দিবেন। আর একদম শেষে যদি বাসায় ঘি থাকে ঘি ছিটিয়ে দিবেন, না দিলেও চলে। তেহারির ক্ষেত্রে ঘিটা খুব একটা না, ইম্পর্টেন্ট না, বাট দিলে ভালো লাগে, দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর কি। বলে না যত গুড় তত মিষ্টি, সেরকম একটা ব্যাপার। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে এভাবে আপনারা তেহারি রান্না করলে যে কেউ বলবে যে বাবুর্চি রান্না করেছে। আমার বাসাতে তাই বলে, যে আমার হাজব্যান্ড বলে বিশেষ করে, যে বাবুর্চি ফেল। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।